ফকিন্নি ছোট লোক কাঙ্গালি বাচ্চা, তোর কাছে কৈফত দিতে হইব? আমি কোথায় যাব না যাব? তুই কে? তুই কে? তোর কি আছে? তোর কাছে থাকতে হইব আমার? তুই আমার তুমি করে বলস কে? আজকে থেকে ম্যাডাম বলবি, ম্যাডাম, কারণ এবারের মালকিন আমি। তুমি তো মালকিন। আমি যদি এইবারে রাজা হই, তুমি এইবারে রানী না। তুই এবারের রাজা, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। ওই যে এই দেখতেছ না, ও আমার হাজবেন্ড। ও যদি না থাকতো না, তাইলে না তোরা দুই বেলা দুই মুঠো ঠিক মতো খাইতেও পারতি না। ওর দয়া তোরা বাচ্চা আছে। আবার আমারে বলতেছে তুই এই বাড়ির মালিক না, তার মানে আমি এই বাড়ির মালকিন। তোর যোগ্যতা আছে এই বাড়ির মালিক হওয়ার? খাস তো পরেরটা। ও যদি বাইরে করে দেয়, দুদিন পর ভিক্ষা করে খাইতে হইব। বড় বড় কথা কেন বলস? মানুষরা মিথ্যা আশা কেন দেস? জুতা দিয়া বাইরে গালের দাঁত ফালা দিব। বেয়াদব ছোট ছোট লোকদের না এই একটা স্বভাব, জায়গায় জায়গায় মিথ্যা কথা বলা। কি টাকা পয়সা দেখলে লোভ সামলাইতে পারোস না? বুঝলাম না কি হইলো তোমার? কি বুঝবি? এখন তো বুঝবি না কিছু। এখন তো আমি সব সত্য যাই না গেছি, কারণ এই বাড়ির মালিক তুই না, টাকা পয়সা তোর না, যা আছে সমস্ত কিছুর মালিক হচ্ছে তোর ভাগিনা। সত্যি মানি? হ্যাঁ, আমি তোমার সাথে মিথ্যা বলছি? কি মিথ্যা বলছি? আমি তো জীবনও কারোর সাথে মিথ্যা কথা বলি না। তুই আর তোর বোন হচ্ছ এবাড়ির কেয়ারটেকার, এবাড়ির দেখাশোনা করস, রাশেদের ব্যবসা দেখাশোনা করস, এই আর কি। এটার জন্যই রাশেদ তোদের এই বাড়িতে থাকতে দিছে, খাইতে দিছে, পড়তে দিছে, এছাড়া আর অন্য কিছু না। আর এই বাড়ির মেন মালিক তো হচ্ছে রাশেদ। এই কারণে আমি ডিসিশন নিয়েছি আমি রাশেদকে বিয়ে করবো, বুঝতে পারছো? এরকম টাকা বান্ডিল বান্ডিল তুমি দিতে পারবা? তুমি কোনো কিছু আমাকে দিতে পারবে না। রাশেদ ও আমার সব দিতে পারবো, বুঝতে পারছো? তোমার কাছে তাই কেন? আমার তো কোনো চাহিদাই পূরণ করতে পারবো না, তাহলে তোমার কাছে আমি কিসের আশায় থাকবো? তোমার সাথে কি 2 দিন পর পর রাস্তায় গিয়ে আমি ভিক্ষা করবো নাকি? আমি কি ভিখারি ছোট লোক? আমি তো তোমার ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না, আমি টাকাকে ভালোবাসি। টাকা আছে যার, আমি তার। আরে খুলে আসো, দরজা লাগা। আসো, বসো। একটু চাপ দাও, আমি বসি। বুঝলাম না ভাই, তোর বারবার করে কইলাম এই মেয়েরে বিয়ে করিস না, মেয়ে ভালো না। এত বেশি কথা বুঝতাম তো। যা বাসর ঘর সাজা। পারবো না। ওর পাশে বলা তোর বুঝলাম না, তোর বাসর ঘর সাজাতে গেছি। ও আমার বিয়া করাবো, যা। এটা ভালো না। আরে যাস না, অতিরিক্ত কথা কয়। এই কিছু মনে করেন? বাসর করতে সাজানো ফুল তো আনি নেই। ফুল আনস নাই? দানা ফুল। টাকা তো নেই। টাকা আমার আলমারিতে আছে, যা। তুই এদিকে আয়। আমি ওদিকে যাবো না। টাকাটা দিয়ে যা। আলমারির চাবি আমার বিস্তার। দিয়ে যা। আমি দেওয়া লাগবো না, যা। দিয়ে যা। আরে বুঝলাম না, এরকম করতেছিস কে? ওর লগে আমি একটু কথা বলতেছি, দেওস না? কত তুই কি পরে করতে পারবি না? শোনো, শোন এদিকে আয়। এটা আমার বোন, সালাম দাও। এটা এরকম একটু পাগল টাইপের, মাথায় একটু সমস্যা আছে। আসো, বুকে আসো একটু। মামা, তুমি বিয়া করে লইছো? খবর কি রাখো না? কি হয়েছে? তোমার বন্ধু কবির যে সকালে স্টক করে মারা গেছে, হ্যাঁ, তোমার লাগে লাশ লয়ে বয়ে রয়েছে, মাটি দিব, তাড়াতাড়ি যাও। কবির মারা গেছে? হ্যাঁ। আর আমি জানি না। শোনো, এই তুমি এখানে বসো, আমি 10 মিনিটের ভিতরে ওই কবিরের লাশটা একটু দেখে আসি। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওই ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি, বুঝছো? এখন না গেলে মানুষ খারাপ বলবে না। তাহলে তুমি থাকো, আমি আসতেছি, তাড়াতাড়ি এসে বলুন। হ্যাঁ, আমার লক্ষ্মী। মামি, আপনি দেখতে যে সুন্দর, আপনি আর মামার কি দেখে মনে করেন বিয়েটা করলেন? আপনি মানে জীবনের প্রথম এত বড় একটা ধরা খাইছেন। ধরা খাইছি মানে? আপনার মতো একটা মাইয়া হ্যালোকে যায়, আপনি দেখতে পুরো একটা পরীর মতো দেখা যায়। আপনার তো যায় না। আপনি এই সময় বুঝবেন যে আপনি কি করছেন, পস্তাইবেন, বহুত পস্তাইবেন। পস্তানের কি আছে? তোমার মামা আমার পছন্দ করে বিয়ে করছে। হ্যাঁ, চেহারা না থাকলে কিসে, বাড়ি গাড়ি তো আছে। মামি, মাকাম ফল চিনেন? আমার মামা গেল মাকাম ফল, ওপরে দেয়া ফিটফাট, ভিতরে দেয়া সদরঘাট। তোমার কথার আগা মাথা কিচ্ছু আমি বুঝতেছি না, কি বলতে চাইতেছো? একবারে খোলাখুলি ভাবে বলো তো। জানেন মামি, আমি আগে ছোট ছিলাম, আমার বাপ মা মারা গেছে। আহারে, খুব ছোট বয়সে তোমার আব্বু আম্মা মারা গেছে না? কষ্ট পায় না? কষ্ট পায় লাভ আছে? আল্লাহ যা করে ভালো। তারপর আমার মামা আর আমার খালা মিলে আমার মনে করে ছোট তো মানুষ করছে। যাক, তারপরে তো মানুষ হয়েছো, অমানুষ তো আর হনে। আর আমার নিয়ে আমার কোনো দুঃখ নেই। দুঃখ লাগলো আপনি দেখা, আপনি এমন একটা মানুষের লাগে বিয়া বইছেন,
ইস, আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি কি বলতে চাইতেছো? বুঝবেন আর কদিন পরে। আচ্ছা কি হয়েছে সরাসরি ভাবে বল না, এখন তো আমি তোমাদেরই ঘরের লোক তাই না, আমি তো এখন আর বাহিরের কেউ না। কি বলবো, থাক বলা লাগবো না। আপনি যখন আগুনের ভিতরে নিজেই ফাল দিচ্ছেন, আপনি কদিন পর টের পাইবেন। বলো না, এখানে তো আর কেউ নাই, আর আমি কার কাছে কিছু বলবো না। তো বলি আপনারে, আমার তো 18 বছর হয় নাই, কারণ আমার বাড়ি গাড়ি টাকা সম্পদ সবই আছে। আপনার তো বিয়ে হচ্ছেন আমার মামারে। তোমার 18 বছর হয় নাই তো এটা আমার কি, আর 18 বছর হইলেই কি হইতো? 18 বছর হইলে আর আমার মামার দ্বারা আপনি ধরা খাইতেন না, তাহলে আমার সাথে আটকাইতেন। তোমার সাথে আটকাইতাম? এই তোমার ঠিক মাথা ঠিক আছে? একটুখানি ছেলে নাক টিপ দিলে এখনো দুধ বেড়ে, এর কাছে আবার নাকি মানুষ ধরা খাবে? কি আছে তোমার? কি নাই আমার? বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সবই আমার। মাগার আমার এই যে মামা, হ্যাঁ একটা কাঙ্গালি, এটি সব আমার বাপের ছিল। আমার বাপে মরার পরে এটি সব আমার নাম হয়ে গেছে। এই তোমার মাথা ঠিক আছে? এইসব বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব তোমার, সব কিছু তোমার মামার। তুমি না পাগল হয়ে গেছো, বুঝতে পারছো? আমি তো বললাম আপনার সময় এলে বুঝবেন কার কি কি আছে তোমার? কি আছে দেখবেন। খালা, খালা, এতক্ষণ লাগে আপনার আইতে। কি লেগে রাখছিস ক? 5 লাখ টাকা লয়ে হেন। তুই এখন 5 লাখ টাকা দিয়ে কি করবি? আপনি আমি কৈফত দিব আপনাকে, বাড়ির কেয়ারটেকার। আমি যা কমু তাই করবেন। আচ্ছা আচ্ছা, আন্দাজ যেতেছ না। আর লাগবো? লাগবে জানা মনে, চাকরা দিয়ে মুদ্রা কিছু? কিচ্ছু লাগবে না, যান। দেখি একটু। আর এটি আপনার জন্যই আনছি, সমস্যা নেই। আপনার লাগবে আপনার দিমু হ্যাঁ, আমার জন্য? অবশ্যই। আচ্ছা তাহলে দেখি না একটু। আরে দেখাবো, আসল সমস্যা দেখা। নেই। আসলে সব আসলে আরো লাগবে আপনার? কত টাকা পয়সা লাগবো সব দিমু। সত্যি বলতেছো? অবশ্যই। এই বাড়িটা কার নামে? আমার নামে। বাড়িটাও তোমার নামে? অবশ্যই। আপনি যে আমার বিয়ে করতেন ওই মামার না কইরা, হ্যাঁ টাকা পয়সা কেয়ারটেকার, ওই দামি দামি গাড়ি লয়ে ঘুরে, ওই সবই আমার। কোন সময় আমি লাত্তিতে বাই করে দিলে এতিম। কি যে বলো না, বিয়ে কি 2টা করা যায় না জীবনে? তুমি যদি রাজি থাকো যে তোমার মামার ফটাইতে কি 1 মিনিটও সময় লাগবে? তালাক দিয়ে দেন। দিলাম, তাহলে তুমি বিয়ে করবা? অবশ্যই। আমি না তোমাকে বিয়ে করতে পারি, হ্যাঁ তবে একটা শর্ত আছে। কি সত্য বলো? এই যে এই বাড়িটা না আমার নামে লিখে দিবা, তারপরে তোমার ব্যাংকে যত টাকা আছে ওইখান থেকে অর্ধেক আমার নামে দিয়ে দিবা, তারপরে তোমার ব্যবসা বাণিজ্য ওইখানে অর্ধেক শেয়ার আমারে দিবা। মাত্র? আমি তো তোমার অনেক বড় কিছু ভাবছিলাম। না আপাতত এতটুকুতেই হবে, তারপরে তোমার মানে আমার, আমার মানে একটু তোমার। এই আমি তোমার দিয়ে দিলাম, সমস্যা নাই। তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। তাহলে আমার একটু আদর করো। শুধু আদর কেন, তুমি যদি বলো না তোমার জন্য আমি কাপড়ও খুলে দিতে রাজি। আগে বাসর করবো, পরে নাইলে বিয়ে করলাম, তাই না? আরেকটা না কথা আছে, এই যে এই বাড়ির দলিলটা আগে আমার হাতে দাও। মাত্র? খালা, 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 কি হয়েছে, চিল্লাস কেন আবার? আমি বুঝলাম না কয়টা টাকা দেওয়া লাগে আপনার। থাপ দেখ আমার একটু দাঁড়াইলাম। হয়েছে হয়েছে, ভুল হয়েছে, মাফ করে দেন। এখন বলেন বাড়ির দলিলটা দেন। বাড়ির দলিল দিয়ে কি করবেন? এই তোর এত কৈফত দিমু, একবার মাথা মাথা আমি থাপলাম ওদেরা। আজকে রাত্রিতে বাইক তুমি কালকে দিই ফকির ধরে। ঠিক আছে। তোমার এত পাওয়ার? তুমি পাওয়ারে দেখছো কি? তুমি লেবারি রানী আর ওটি সব চাকরানি। আমি বুঝলাম না এতক্ষণ লাগে। জি স্যার, জি না। দেখি। জান না কে? জান না কেন? কি তুই আমার ঝাড়ি মারতেছস? কি বললি? ফকিন্নি ছোট লোকের বাচ্চা, চাকরানির বাচ্চা, আজকে বাড়ি থেকে বের করে দিলে কালকে রাস্তা রাস্তায় ভিক্ষা করবি। ও আমার তুই করে বলতেছে, এখন থেকে আমি যেটা বলবো ওইটাই হবে, কারণ এই বাড়ির রাজরানী আমি, আর তোরা সবাই হচ্ছে চাকরানি। সময় আসলেই দেখা যাবে। বেয়াদব কোথাকার। আচ্ছা তোমার এই কালারে বাসা থেকে বের করতে পারো না? দেখা যায় কেমন খারসনির মতো। অবশ্যই আমি বাইক করে দিমু। হ্যাঁ আমার বাসুকটা সাজাও, তারপর বাইক করতেছি। কামলা লাগে না তুই একটা কও। হ্যাঁ, তুমি না একেবারে ঠিক কথা বলছো। তুমি জানো না এখনই তোমার বুকের উঠে আমি ঢুকে যেতে পারি, বুঝছো? আচ্ছা ঠিক আছে,
চলো না আমরা বাসাটা করি, বাসার শেষে তুমি আমার আরো 5 লাখ টাকা দিবো। হ্যাঁ মাত্র 5 লাখ? তুমি 5 কোটি চাইলাম তোমার দিয়ে দেবো। না, 5 কোটি আপাতত দরকার নেই, আর 5 লাখ দিয়ে তারপরে আমরা বিয়েটা করবো। হ্যাঁ ওকে, সমস্যা নেই। আচ্ছা, আবার মামা যদি আইসা পড়ে এখন? ধর, বাদ দাও তো, ওই কাঙালির বাচ্চায় কি করবো? তোমার মামা যদি আসে না, একটা কিক মারবো, বাংলাদেশের বাইরে গিয়ে পড়বো, বুঝতে পারছো? কাঙালির বাচ্চা, ফকিরনি, ছোট লোক, গরিব, ও আমার মিথ্যা কথা বইলে বিয়ে করছে, ওর তো কিচ্ছুই নেই, আর তোমার তো সবই আছে। হ্যাঁ চলো। কোথায় যাইতেছো তুমি? হ্যাঁ, ফকিরনি, ছোট লোক, কাঙালির বাচ্চা, তোর কাছে কৈফত দিতে হইব? আমি কোথায় যাব না যাব? তুই কে? তুই কে? তোর কি আছে? তোর কাছে থাকতে হইব আমার? তুই আমার তুমি করে বলস কে? আজকে থেকে ম্যাডাম বলবি, ম্যাডাম, কারণ এবারের মালকিন আমি। তুমি তো মালকিন। আমি যদি এইবারে রাজা হই, তুমি এইবারে রানী না? তুই এবারের রাজা, ছোট লোকের বাচ্চা, ফকিরনির বাচ্চা। ওই যে এই দেখতেছ না, ও আমার হাজবেন্ড। ও যদি না থাকতো না, তাইলে না তোরা 2 বেলা 2 মুঠো ঠিক মতো খাইতেও পারতি না। ওর দয়া তোরা বাচ্চা আছে, আবার আমারে বলতেছে তুই এই বাড়ির মালিক না? তার মানে আমি এই বাড়ির মালকিন। তোর যোগ্যতা আছে এই বাড়ির মালিক হওয়ার? খাস তো পরেরটা। ও যদি বাইরে করে দেয়, 2 দিন পর ভিক্ষা করে খাইতে হইব। বড় বড় কথা কেন বলস? মানুষরা মিথ্যা আশা কেন দেস? জুতা দিয়া বাইরে গালের দাঁত ফালা দিব। বেয়াদব ছোট ছোট লোকদের না এই একটা স্বভাব, জায়গায় জায়গায় মিথ্যা কথা বলা। কি টাকা পয়সা দেখলে লোভ সামলাইতে পারোস না? বুঝলাম না, কি হইলো তোমার? কি বুঝবি? এখন তো বুঝবি না কিছু। এখন তো আমি সব সত্য যাই না গেছি, কারণ এই বাড়ির মালিক তুই না, টাকা পয়সা তোর না, যা আছে সমস্ত কিছুর মালিক হচ্ছে তোর ভাগিনা। সত্যি মানি? হ্যাঁ, আমি তোমার সাথে মিথ্যা বলছি? কি মিথ্যা বলছি? আমি তো জীবনও কারোর সাথে মিথ্যা কথা বলি না। তুই আর তোর বোন হচ্ছ এবাড়ির কেয়ারটেকার, এবাড়ির দেখাশোনা করস, রাশেদের ব্যবসা দেখাশোনা করস, এই আর কি। এটার জন্যই রাশেদ তোদের এই বাড়িতে থাকতে দিছে, খাইতে দিছে, পড়তে দিছে, এছাড়া আর অন্য কিছু না। আর এই বাড়ির মেন মালিক তো হচ্ছে রাশেদ। এই কারণে আমি ডিসিশন নিয়েছি আমি রাশেদকে বিয়ে করবো, বুঝতে পারছো? সাথী, হাই সাথী, কই গেলি? কাউকে ডাইকে না লাভ হবে না, তো চিল্লা চিল্লি উড়াউড়ি পারাপারি করে। আমার ডিসিশন যেটা নেওয়ার আমি নিয়ে নিছি। হাই সাথী, বুঝলাম না। এই তোর খালাই কো? খালা। এই খালা কি কাজের মেয়ে? সমস্যা নেই। যা, তুমি কিছু জানলা না, বুঝলা না, উল্টা আমারে তুমি ক্লেম দিতেছো। বেয়াদব, আচ্ছা ভাই, বেয়াদবি করতে পারছ আর আমি বলতে পারবো না? হ্যাঁ, এরকম টাকা বান্ডিল বান্ডিল তুমি দিতে পারবা? আর শোনো। তুমি কোনো কিচ্ছু আমাকে দিতে পারবে না। রাশেদ ও আমার সব দিতে পারবো, বুঝতে পারছো? তোমার কাছে তাই কেন আমার তো কোনো চাহিদাই পূরণ করতে পারবো না, তাহলে তোমার কাছে আমি কিসের আশায় থাকবো? তোমার সাথে কি 2 দিন পর পর রাস্তায় গিয়ে আমি ভিক্ষা করবো নাকি? আমি কি ভিখারি, ছোট লোক? আমি তো তোমার ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না, আমি টাকাকে ভালোবাসি। টাকা আছে যার, আমি তার। প্লিজ, আমি তোমার অনেক ভালোবাসি। আমি না কোনো ছোট লোক, ফকিন্নি, কাঙ্গালির ভালোবাসা পেতে চাই না। যার টাকা আছে তার ভালোবাসা পেতে চাই। না জান বলো, চলো। এটা তুমি কি করতেছো? ও আমার ভাগিনা। ভাগিনার সাথে তুমি ভাগিনা হয়েছে কি হয়েছে? ভাগিনা হয়েছে কি হয়েছে? ভাগিনা হোক আর যেই হোক, যেই এই বাড়ির মালিক আমি তারই চাইছি। আমি কোনো কাঙালিকে বিয়ে করতে চাইনি। আহা, তুমি তোর মামির সাথে কি কখনো এইসব হয় বলো? সমস্যা কি? আমি তো আর এখন তোমার ওয়াইফ থাকতেছি না। আমি তো তোমাকে ডিভোর্স দিয়ে তারপরে ওকে বিয়ে করবো। বুঝলাম না, তুই সব কথা কই দিছস? সবই হয়ে গেছে, কথা বুঝো নাই। আমি বুঝলাম না, আমি তোর মামা, আমি এরা বিয়ে করে আনছি। তুই এই সম্পত্তি সব কিছুর মালিক, এই লিগে তুই বলে দিবি? তোরা বলছিলাম না 6 বছর পরে বলতি, আমার বাচ্চা কাচ্চা হইতো, তারপরে তোমার ওই ঘুরে না বালি। এই ওরে বাসা থেকে বের করো তো, ওরে দেখলে আমার শরীর জ্বলে। আমার না ছোট লোক, ফকিন্নি, গরিব দেখলে না শরীরের যে অ্যালার্জি মনে হয়, চুলকানি শুরু যায়। এই আসলে তুই আমাকে ধরবি না। আমরা কি বাসরটা দরকার? করি। হ্যাঁ, কে তোর সাথে বাসর করবে? তোর সাথে যায় রাস্তার ফকিন্নি মেয়ে, তারপরে যে বস্তিতে যারা থাকে তারা। আমার মতো মেয়ে তোর সাথে যায় না। তুমি এত লোভী? হ্যাঁ, লোভের কি আছে? যখন শুনছো আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু আছো, তখন তুমি আমার পিছ ছাড়ো নাই কা? হ্যাঁ, আর যখন শুনছো আমার কিচ্ছু নাই, তখন আমার ভাগিনার পিছনে তুমি লাগিয়ে গেছো। শুনছো যে আমার ভাগিনা এই বাড়ির মালিক, কোম্পানির মালিক, যত ব্যবসা বাণিজ্য আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছুর মালিক। এখন তুমি আমার ভাগিনার পিছনে ঘুরতেছো। হ্যাঁ, ঘোরার তো কিছু নেই। তুই দিছিস এই টাকা? হ্যাঁ বাবা, 5 লাখ চাইছে, দিয়ে দিচ্ছি। আমাদের বাসর শেষে আরো 5 লাখ। তোমাদের বাসর শেষে আরো 5 লাখ দিবে? তাই? তুই আর তোর মা একটা ঠিক কথা কইছস আমারে। কি?
তুই যে কইছিলি ওর তোর ওর মা আসলো কোথেকে? ওর মা তো ওর ছোট রেখে মারা গেছে, ওর মা বাপ। এটা আমার ভাগিনা, এই কথাটা সত্য। ওই যে আমার বোন, ওই বোনের ছেলেও। ওর ছেলে মানে? হ্যাঁ, এই তুমি নেটওয়ার্ক বললে তোমার মা বাপ সবাই মারা গেছে, তোমার ছোট রেখা। আমরা ছোট্ট একটা নাটক করছি। তোমার তোমার একটু তো বাড়ি দিছিলাম আমরা, বুঝছেন? ওই আমি তো তোমার খুব বেশি ভালোবাসতাম, এই তোমার ছাড়া মনে মনে চিন্তা বাঁচতে পারবো না, থাকতে পারবো না। তখন আমার বোন আমার বলছে এই মেয়ের বিয়ে করিস না, এই মেয়ে না ভালো না। ও বলছে মামা আমি না এই মেয়েটার অনেক জায়গায় দেখছি বিভিন্ন ছেলেদের সাথে। একদিন ও দেখছে ওই বেলি রোড গেছে, ওইখানে নাকি আরেক ছেলের সাথে রিক্সার হুকুরা কি ধরাধরি করতেছো, চুমাচুমি করতেছো, ওইটা দেখে ফেলছে। আমার বলছে আমি বিশ্বাস করি নাই, ওই বাচ্চা মানুষ কি দেখতে না কি দেখছে। এখন আমি বুঝতেছি তুমি তো লুবি। হ্যাঁ, তোমার দ্বারা এটা সম্ভব। আমার ভাগিনার কিন্তু আসলে কিছুই নেই। আমার ভাগিনা যা যা বলছে সব মিথ্যা কথা বলছে। তোমাকে না পরীক্ষা করছে আমার ভাগিনা। তোমার যে মুখোশটা আছে না, এই মুখোশটা এইভাবে টাইনা টাইনা খুইলা আমার ভাগিনা আমার দেখাইছে, আমার বোন আমার দেখাইছে। যদি এইগুলা না দেখাইতো, যদি বাসরটা কইরা বলাইতাম, যদি সাজদা তলায় যাইয়া যদি বাজনা আমি বাজাই দিতাম, তাহলে তো সারা জীবন তুমি আমার কান্দে গিল্লা থাকতা। এই লোভী মানুষটা হলে সংসার করতে হইতো। এখন কি হয়েছে? ভালো হয়েছে। এই কাবিন করছিলাম কত জানো? 3 লাখ টাকা। আচ্ছা এই 2 লাখ টাকা দিয়ে থাক 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 কষ্ট করে আমার বাড়িতে আইসে 2 লাখ টাকা ভাড়া। মনে করো এখান থেকে ওই বাসা পর্যন্ত যাইবো, এটা 2 লাখ টাকা ভাড়া দিলাম, খাওয়ান খরচ দিয়ে দিলাম। আমাকে রাত্রি তুমি দিবা না আমি দিব? না, তোর লগে সম্পর্ক হয়েছে, তোর গার্লফ্রেন্ড, তুই যদি এখন লাত্তিটা বের করে দেস, চুম্মা দিয়া বের করে দেস, আমার তো কিছু বলার নাই। আমি এতটা কি করতে পারি? আমি এই কিছুক্ষণের ভিতরে ডিভোর্স লেটার সুন্দর করে আমি ধরাই দিতে পারি। আমি একটু কি পারি, কারণ বাদ বাকি কি করবি না করবি তোর ব্যক্তিগত ব্যাপার। আমি এখন তোরে দিয়া দিলাম, তোমার বাইক না, ওরে তোরে দিয়া দিলাম। এখন তুই ওরে রাখবি না বাইকেরা দিবি না বাসর ঘরে নিবি, তোর ব্যক্তিগত ব্যাপার। আমি আসলে ভিতরে গেলাম, আমার একটু রিল্যাক্সের প্রয়োজন। আর তোর মায়ের যে মেয়েটা ঠিক করছে না, 1 ঘন্টার মতো মেয়ের বিয়ে করবো। বিয়ে যেহেতু করছি, সবাই জানাজানি হয়ে গেছে, কালকে সবাই আমার দেখতে, আমার বন্ধু বান্ধব আমার বউ দেখতে, পার্টি আছে, কারণ বিয়ে করে আনতে না, ওইটারই বিয়ে করে এলে আমি যা। তোর জিনিস তুই বোঝন, কি করবি না করবি। বাসার দা বাইরা, তোদের সব কয়টা বাসার দা বাইরা। পুতারকের বাচ্চা আমার সাথে চালাকি করা, চালাকির ফল একদম ভালো। কার আঙ্গুল দেখা এই চুপ। পেছনের বাচ্চা। তোর গেলি রাতের বাইক বেরা।